হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটিকে একটু ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে বলেছি সোনামুখীতে কালী কার্তিক পুজো খুব বিখ্যাত। তো আপনাদের সঙ্গে কালী পুজোর ব্লগগুলো শেয়ার করেছি, তো আজকে কার্তিক পুজোর ব্লগটা শেয়ার করছি। তো আমাদের এখানে 19টা কার্তিকের লাইসেন্স আছে। তো 19টা কার্তিক দেখাতে পারবো না, ওই 15-16টা কার্তিক দেখাবো। তো এটা হচ্ছে লালবাজার কার্তিক, আমাদের পাড়ারই কার্তিক। তো এটারও লাইসেন্স আছে। এরপরে আমরা চলে এসেছি লোয়ার পাড়া কার্তিক দেখতে। তো লোয়ার পাড়া কার্তিকের আর লালবাজার কার্তিকের মাঝে একটা কার্তিক আছে ডেঙ্গুপাড়া কার্তিক, তো সেটা দেখানো হলো না। তো এরপরে আমরা চলে যাচ্ছি নিমতলা কার্তিক দেখতে। তো নিমতলা কার্তিক দেখতে যাওয়ার পথে এই যে লাইটের গেটটা করেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর আপনাদেরকে তো বলেইছি কালী পুজোতে যে আমাদের এখানে লাইটিংয়ের গেটগুলো খুব সুন্দর করে কালী কার্তিক পুজোতে। তো দেখতে থাকুন এই লাইটিংয়ের গেটগুলো। আর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে নিমতলা কার্তিকের, আর তার সঙ্গে ঠাকুরের মূর্তিটাও অপূর্ব সুন্দর করেছে। তো আপনাদের সঙ্গে কার্তিক ঠাকুরটাও শেয়ার করে নিলাম। তো এরপরে আমরা চলে এসেছি নীলবাড়ি কার্তিক দেখতে। এখানেরও ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর, তার সঙ্গে মন্দিরটাও অপূর্ব সুন্দর। এখানে এই বিভিন্ন মন্দিরের যে কারুকার্যগুলো অপূর্ব দেখতে লাগছে। আর তার সঙ্গে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং তারপরে ওই প্যান্ডেলের যে কাপড় টাপড় অপূর্ব সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে এসেছি শিশু কার্তিক দেখতে। তো শিশু কার্তিক তলাতে একটা মেলা আসে, তো এখানে মেলাটা দেখে নিন। আর বাবা এটা 5 টাকার কুপনে পেয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো শিশু কার্তিকটা মূর্তিটা অপূর্ব সুন্দর লাগে, বাচ্চাদের মুখের মতন এই ঠাকুরের মূর্তিটা। তো তার জন্য এটা শিশু কার্তিক নামে বিখ্যাত। তো এরপরে আমরা চলে এসেছি বাউরিপাড়া কার্তিক দেখতে। তো বাউরিপাড়া কার্তিক দেখতে যাওয়ার পথে যে এই যে টুনি লাইটে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। তো এরপরে আমরা চলে যাচ্ছি মোষঘটে কার্তিক দেখতে। আর এখানে এই মোষঘটে কার্তিকের প্যান্ডেলটা সেই রাজবাড়ি স্টাইলের করেছে, আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে। আর এখানে একটা লাইটিং এর কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে গাছের তলায়, কি সুন্দর লাগছে। আর এখানে এই লাইটিং গুলো কি সুন্দর করেছে দেখুন। তো এরপরে আমরা চলে যাবো বকুলতলা কার্তিক দেখতে। সব কার্তিকেরই পায়েতে জুতো থাকে, কিন্তু এই কার্তিকের পায়েতে জুতো নেই। তো এই কার্তিকটা এইভাবেই চেনা যায় যে এর পায়ে জুতো নেই, তাই এটা বকুলতলা কার্তিকই বটে। তো এরপরে আমরা চলে যাব মাইতো কার্তিক দেখতে। আমাদের এখানে মাইতো কার্তিক, বড় কার্তিক এগুলো খুব খুব বিখ্যাত একটা কার্তিক। তো এটা দেখে নিন কি সুন্দর মাইতো কার্তিকের মূর্তিটা। আর এখানে মেলাও বসেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে আমরা যাব পালপাড়া আর গুইপাড়া কার্তিক দেখতে। তো আমার এই দুটো কার্তিকের মধ্যে কনফিউশন লেগে যায় কোনটা কোন পাড়া কার্তিক। তো এটা হচ্ছে পালপাড়া কার্তিক। এরপরে চলে যাব গুইপাড়া কার্তিক দেখতে। তো এটা হচ্ছে গুইপাড়া কার্তিক, আর এখানে ঠাকুরের একটু আরতি হচ্ছে, সেটাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। আর এখানে লাইটিং এর এই ভূতটা রিক্সা টানছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন।
তো এরপরে আমরা চলে এসেছি বড় কার্তিক দেখতে। তো বড় কার্তিকটা দেখে নিই। আর এই কার্তিকটা একটু বড়, সব কার্তিকের তুলনায় বড় উচ্চতাতে। তো ঠাকুরটার দর্শন করে নিই। তো এরপরে আমরা যাব রুদ্রপাড়া কার্তিক দেখতে। তো রুদ্রপাড়া কার্তিকের এখানে একটা সেলফি জোন করেছে। আর কার্তিকের প্যান্ডেলটা এত সুন্দর করেছে না, আর তার সঙ্গে কার্তিকটাও অপূর্ব সুন্দর। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তেনারা। কার্তিকের মুখটা এত মিষ্টি, আর তার সঙ্গে এই পাগড়িটা পরিয়েছে, অপূর্ব দেখতে লাগছে কার্তিকটাকে। তো এরপরে আমরা যাব ঘুরুনি কার্তিক দেখতে। তো এই কার্তিকটা একটা নতুন বৈশিষ্ট্য আছে, দেখুন। আর এখানেরও লাইটিং এর গেটটা খুব সুন্দর করেছে, দেখুন। আপনাদের বললাম এই কার্তিকের একটা বৈশিষ্ট্য। তো এই কার্তিকটা সব সময় ঘুরে যায়। তো এই কার্তিকটার নিচে মোটর ফিট করা আছে। তো 4টে কার্তিক আছে। তো কার্তিকটা সবসময় দেখুন ঘুরছে। তো এরকম কার্তিক সোনামুখীতেই দেখা যায়, অন্য কোথাও হয়তো এরকম কার্তিক দেখেছে বলে কেউ বলতে পারবে না। তো আমাদের এখানে সোনামুখীতে সিল্কের শাড়ি খুব বিখ্যাত। তো এইখানে এসব সিল্কের শাড়িগুলো পাওয়া যায়। তো সেটাও দেখিয়ে নিলাম। আর এরপরে যাব আমরা শিকা কার্তিক দেখতে। তো এই কার্তিকটা দেখে আমরা ঘর ফিরবো। তো এখানে প্যান্ডেলটা কি সুন্দর করেছে, দেখুন। এইটুকুনি রইলো আমার কার্তিক পুজোর ব্লগ। তো কার্তিক পুজোর ভাসানেরও একটা ব্লগ আসবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।